আপনার একটি ডিমের মধ্যে একটা আচারও লাগবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিন ইমরান ফার্ম থেকে দিন ইসলাম বলছি। তো আপনারা যারা আমাদের থেকে সারা বাংলাদেশে বীজ ডিমগুলো অর্ডার করেন, আপনারা আসলে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা আসলে কিভাবে ডিমগুলো পাঠাই। তো আমরা ডিমগুলো যদি আমাদের অর্ডার ছোট হয় সেক্ষেত্রে আমরা কার্টুন ব্যবহার করি, এবং যদি বড় অর্ডার হয় সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের ক্যারেট গুলো ব্যবহার করছি, এবং ক্যারেটের মধ্যে এরকম ফ্রেশ ধানের তুষ গুলা ব্যবহার করতেছি, যার কারণে আপনার একটা ডিমও ইনশাআল্লাহ তাআলা ড্যামেজ হবে না। অর্ডার নিয়েছি, তো এগুলো আজকে আমরা সোনাইমুড়ি বাইপাসে আমরা এগুলো ডেলিভারি করবো। তো আমরা সরাসরি ভিডিওতে আপনাদের সামনে রেখে আমরা কাস্টমারদের কল দিচ্ছি। তো ভাই, কোথা থেকে বলছিলেন আপনি? একটু আপনার নামটা এবং ঠিকানাটা বলেন। আমি আমি হাসান, নোয়াখালী সোনাইমুড়ি থেকে বলতেছি। নোয়াখালী সোনাইমুড়ি থেকে কত পিস ডিম অর্ডার করছিলেন? আমি 344 পিস ডিম অর্ডার করি। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, হ্যাঁ যে আমি আপনার এই ডিমটা প্যাকিং করতেছি, ঠিক আছে? এটা ব্লগ শুট করতেছি। তো আপনি কয়দিন আগে অর্ডার করছিলেন এবং আপনার কোথা থেকে অর্ডার করছিলেন, নামটা সহ একটু বিস্তারিত বলেন। আমি অর্ডার করছি আজকে 5 দিন, সোনাইমুড়ি থেকে, নোয়াখালী। ঠিক আছে, ওকে ভাইজান, ঠিক আছে। অনেকেই আসলে একটু দ্বিধায় থাকেন যে আসলে আমাদের এখানে ডিমটা অর্ডার করবেন কিনা, তারপর ডিমের কোয়ালিটি কিরকম হবে, মুরগির কোয়ালিটিটা কিরকম হবে। তো আমি আপনাদের একদম সরাসরি ভিডিওতে দেখাচ্ছি আমাদের এই ডিমের কোয়ালিটি, ডিমের কোয়ালিটি এবং মুরগির যে কোয়ালিটি সেটা আমরা আমাদের মুরগির কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একদম এ গ্রেডের। আপনার একটি ডিমের মধ্যে একটা আচারও লাগবে না। তো এখন আমরা আমাদের প্যাকিং যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের প্যাকিং নিয়ে কোনো কমপ্লেন আসে নাই, এবং প্যাকিং এর জন্য কোনো ডিম এখন পর্যন্ত ড্যামেজ হয় নাই। তো আমরা ডিমগুলো খুব সুন্দরভাবে ক্যারেটে, প্লাস্টিকের ক্যারেটের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটি বড় অর্ডার। তো আমরা ক্যারেটের মধ্যে সাজিয়ে নিয়ে এগুলো খুব সুন্দরভাবে তুষ দিয়ে আমরা পেপারের মাধ্যমে এগুলো প্যাকিং সম্পূর্ণ করি। তো প্যাকিং সম্পূর্ণ করার পরে উপরে আমরা পেপার দিয়ে খুব সুন্দর করে ঢেকে, তারপর ঠিকানা লিখে, তারপর আমরা এগুলো ঢাকা আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে নিয়ে যাই। যেহেতু আব্দুল্লাহপুর থেকে সারা বাংলাদেশের বাস পাওয়া যায়, তো আব্দুল্লাহপুরের দূরত্ব আমাদের খামার থেকে 10 কিলোমিটার। তো আমরা আব্দুল্লাহপুর নিয়ে আমাদের যে পরিচিত কাউন্টার বরাবরের মতো আমরা তার কাউন্টারে নিয়ে রেখে দেই। সে সময় মতো পাঠিয়ে দেয় এবং সকল ইনফরমেশন আমার কাছে পাঠিয়ে দেয়।